যে রোদ আর যে গরম পড়ছে, এই রোদে যদি আমসত্ত্ব না শুকাই তাহলে আর কখন শুকাবো? এত গরমের মধ্যে ছাদে খালি পায়ে আর পা দেওয়া যায় না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ তিনকন্যা। আলহামদুলিল্লাহ, আমি লাবিবা। আপনাদের দিয়ে অনেক ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা বানাবো আমসত্ত্ব। আমার নানা ভাই ঈদের আগে অনেকগুলো আম নিয়ে আসছিল। সবগুলো আমরা খেয়ে সেরতে পারিনি, এর জন্য মা বাধ্য হয়ে ফ্রিজে রেখে দিয়েছিল। তাই আজকে আমরা ওই আমগুলো দিয়ে আমসত্ত্ব বানাবো। আমগুলো আমরা ছাঁকনি দিয়ে থেকে বড় একটা ডালার মধ্যে নিয়ে নিচ্ছিলাম এবং অনেকগুলো ছোট ছোট প্লেটেও নিয়েছি। এইভাবে ছেঁকে না নিলে আমসত্ত্বতে অনেক আঁশ থাকে, পরে আর এটা খাইতে মজা লাগে না। কিছু ভিন্ন পদ্ধতিতে আমার মা আমসত্ত্ব বানায়, যেটা কিনা অনেক খাইতে মজাও লাগে এবং অনেক সফট হয়, আঁশও থাকে না। যদিও কাঁচা আমের আমসত্ত্ব আমরা বানাইছি কিছুদিন আগে, এখন এই পাকা আম দিয়ে তৈরি করতেছি। এখন আমাদের এগুলো করা শেষ, এখন রোদে শুকানোর পালা। ছাদে প্রচুর রোদ আর অনেক গরম, আর ওই যে আমার ছোট বোনটা খালি পায়ে হাঁটতেছে। আমরা এগুলো ফ্লোরেই শুকাতে দিলাম, যেন এটা নিচ থেকেও শুকিয়ে আসে। এই গরমে কার কি অবস্থা, কে কে আমসত্ত্ব বানাইতেছেন? এই গরমে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।